প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের জন্য ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি অঙ্কের প্রশ্নপত্র নিয়ে এসেছি। এটি 2025-এর এখন যে পরীক্ষাগুলো চলছে একটি স্কুলে, এই প্রশ্নপত্রে কিন্তু পরীক্ষা হয়েছে। তোমাদের প্রশ্ন খুব সহজ আসবে। যাদের এখনও পরীক্ষা হয়নি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে ফলো করো। তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে। তোমরা এই জায়গাগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে অবশ্যই। যেমন দেখো, প্রথমে যেটা রয়েছে কথায় লেখো, 23.23 আছে, তোমরা এইভাবে লিখতে পারো 23.23, এটা কথায় লিখতে পারো। এরপরে যেটা রয়েছে 905 পয়সা সমান কত টাকা, এটাকে তোমরা এইভাবে করতে পারো, যেহেতু 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 905 পয়সা সমান কত টাকা, তোমরা 100 দিয়ে 905কে ভাগ করবে, 100 দিয়ে 905কে ভাগ করবে, ভাগ করলে পাবে 9 টাকা 5 পয়সা। উত্তর হবে 9 টাকা 5 পয়সা। হলো। এরপরে দেখো 3-এর প্রশ্ন যেটা রয়েছে, অর্থাৎ গ দাগে যেটা রয়েছে, 3-এর বর্গ কোনটি? বর্গ মানে সবসময় মনে রাখবে সেই সংখ্যা দিয়েই গুণ, অর্থাৎ 3-এর বর্গ, তার মানে 3কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে যে রেজাল্টটা পাবো সেটা হবে বর্গ। তাহলে আমাদের অপশানে যাচ্ছে 9, এটা হবে উত্তর। ঘ দাগে রয়েছে, 2টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে? 2টি বিন্দু দিয়ে অবশ্যই একটি সরলরেখা আঁকা যাবে। নেক্সট যেটা রয়েছে, বাহুর দৈর্ঘ্য 4 মিটার, ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য 4 মিটার মানে সবকটা বাহু 4 মিটারই হবে, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের ভিতরে কতটুকু জায়গা আছে। ক্ষেত্রফল মানেই তাই তার ভিতরে কতটুকু জায়গা আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বলবো না, বাহু গুণ বাহু, তার মানে 4 গুণ 4, 4 গুণ 4 সমান সমান 16 বর্গমিটার। উত্তর হবে 16 বর্গমিটার। মিটার গুণ মিটার মানে কিন্তু বর্গমিটার, এটা কিন্তু লিখতে ভুলবে না। এরপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, 21/4 এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করব? যেটা আছে সেটা কি আছে? অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব বড় হয়, অর্থাৎ উপরেরটা যদি বড় হয় এবং নিচের হর যদি ছোট হয়, তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে, যেমন হর দিয়ে লবকে আমরা ভাগ করব, 4 দিয়ে 21কে, তাহলে কত? 4 5 20, পড়ে থাকলো 1, তাহলে পয়েন্ট এখানে আমরা 1টাকে তুলে নিয়ে উপরে চলে যাব আর এখানে 4টাকে বসিয়ে দেবো, তাহলে 5 পূর্ণ 1 4। এইটা হলো মিশ্র ভগ্নাংশের উদাহরণ। নেক্সট চলে আসছি কি 6 দাগে, 2-এর 7 এবং 2-এর 21-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়? তো এরকম যদি থাকে অঙ্কগুলো কিভাবে করতে হয়, হরগুলোকে আমরা প্রথমে লসাগু করব। 7 আর 21-এর লসাগু করলে কত হয়? 21 হয়। এবার এই হরকে একই রেখে আমরা চেঞ্জ করব, তাহলে নিচে যদি 21 রাখতে হয় তাহলে 7 গুণ 3, আর উপরে তাহলে এই একই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে 3, তাহলে কত হলো? 6/21। 2/7 মানে হচ্ছে 6/21, আবার 2/21কেও যদি, তাহলে আমাকে গুণ করতে হবে হরকে, 21 গুণ 1, 2/21 মানে 21 গুণ 1, আর এখানে করতে হবে তাহলে 1, তাহলে হলো 2/21। তাহলে নিচে হর সমান করে নিলাম, নিচে হর হচ্ছে সবকটারই 21, উপরে একটা হলো 6, একটা হলো 2। তাহলে এবার আমাকে বলেছে কোনটি ছোট? অবশ্যই 2-এর 21 ছোট, কারণ এটা 2-এর 21 হচ্ছে, তাহলে এটা ছোট আর 2-এর 7টা হচ্ছে বড়। এটা হলো উত্তর। এরপরে চলে আসছি আমরা পরের প্রশ্নতে, লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ আকার মানে কাটাকাটি করতে হবে, লবকে আর হরকে এমন একটি সংখ্যা দিয়ে দিতে হবে। যেমন আমি দিচ্ছি 6 দিয়ে, 6 13 78, আর এখানে হবে 6কে 6, হাতের থাকলো 4, 6 7 42, 6 17, 13/17 হবে আনসার। মান নির্ণয় করো। এখানে দেখো রেখা বন্ধনী আছে, আমাদের নিয়ম কি? রেখা বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাহলে থাকলো কি 2 ভাগ 1 যোগ 1 মানে 2 হয়ে গেল। পরের লাইনে সমান সমান দিয়ে লিখবে, 2 দিয়ে 2কে ভাগ করলে হয় আনসার 1, উত্তর হবে 1।
এরপরে 2 দাগে রয়েছে কি 2 নম্বরে, কিন্তু এগুলোতে 6টা প্রশ্ন করতে হবে। বড় থেকে ছোট সাজাও, এগুলোও কিন্তু একই নিয়মে করতে হবে। দশমিক তুলে দিয়ে ভগ্নাংশে পরিণত করে তারপর হরগুলোকে লসাগু করে নিয়ে হরগুলোকে সমান করতে হবে, দিয়ে তারপরে বোঝা যাবে যে লবগুলো কোনটা ছোট আছে কোনটা বড় আছে, এইভাবে সাজিয়ে নেবে। নেক্সট খ দাগে যেটা রয়েছে যোগ করো। যোগ করতে গেলেও একই নিয়ম তোমরা জানো, যোগ করতে গেলেও তোমরা জানবে হরগুলোর আগে লসাগু করে নিতে হবে। 8 আর 4 লসাগু করলে হবে 8। তাহলে এবার কি করবে, সমান সমান দিয়ে নিচে 8, তাহলে 8 দিয়ে 8 একে 8, 1 গুণ 5 মানে 5, যোগ 1 এর 4 কী থাকে, 4 হচ্ছে হর, তাহলে 4 দিয়ে 8কে ভাগ করো, 2 হয়, 2 গুণ লব অর্থাৎ 2 একে 2, কত হলো 7, তাহলে 5 আর 2 7, 7/8, উত্তর হবে 7/8। এরপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের, বিয়োগ করো। ঠিক একইভাবে বিয়োগ করতে হবে, আগে 15 আর 5 এই দুটোর লসাগু করে নেবে, তারপর যেমনভাবে যোগ করলে ঠিক সেইভাবেই বিয়োগ করতে হবে। ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাওতে একই রকম নিয়ম, এই যে আগে আমি দেখালাম 2 আর 7, 2 এর 7 আর 2 এর 21 মধ্যে কোনটি ছোট কোনটি বড়, ঠিক একই রকমভাবে এখানে হরগুলো 3, 5 আর 15 লসাগু করে নেবে, তারপরে হরগুলোকে 1 রাখতে হবে, কত দিয়ে গুণ করলে সেটা করা যাবে দেখবে। যেমন এটার উত্তরটা হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ছোট থেকে বড় সাজালে হবে, প্রথমে হবে 1 এর 5, প্রথমে হবে 1 এর 5, তারপরে হবে 4 এর 15, তারপরে হবে 2 এর 3। তোমরা দেখে নাও মিলল কি না। এরপর উম দাগে যেটা রয়েছে ভীষণ সোজা, স্কেল দিয়ে তোমরা 7.5 সেন্টিমিটার রেখাংশ আঁকবে আর নাম দেবে। নাম দিতে পারো তোমরা, ধরো A, B অথবা MN বা CD, যা খুশি। নেক্সট চ দাগে কী রয়েছে, আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিটার। এবার কি বলেছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে আমি বলেছি ভিতরের জায়গাটা, তাহলে আয়তক্ষেত্র যেহেতু তুমি কি করবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে দাও, 21 গুণ 6, অর্থাৎ উত্তর হবে 126 মিটার বর্গমিটার, 126 বর্গমিটার হবে উত্তর, 126 বর্গমিটার হবে উত্তর। নেক্সট কি, এত টাকা এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকার বিক্রি করলো, সে বিক্রি করে কত টাকা বেশি পেলো। বুঝতেই পারছো, বেশি দামে বিক্রি করেছে তার মানে লাভ করেছে, তাহলে কত লাভ করলো, বেশি দামটা থেকে যে দামে কিনেছে সেটা বাদ দিয়ে দাও, দেখো উত্তর পাবে 24 টাকা 50 পয়সা, এইটা হবে উত্তর। তাহলে এই হলো তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো। এরপরে রয়েছে তোমাদের 3 দাগের 3 নম্বরের 3টে প্রশ্ন উত্তর করতে হবে। এইগুলো তোমরা প্র্যাকটিস করো, এগুলো খাতায় করতে হবে। যে অঙ্কটা তোমরা করতে পারবে না আমাকে অবশ্যই জানাবে। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি অল করে রেখো পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।